হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি প্রিয়া, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন বাজে দুপুর 1:30। তো রেডি ফেডি হয়ে এখন যাব আমাদের প্রাইমারি স্কুলে। আজকে স্কুলে হচ্ছে আমাদের অতি প্রিয় একজন শিক্ষক, তার রিটায়ারমেন্টের দিন, এই কারণে সকলকে ইনভাইট করা হয়েছে। তো আমি এখন যাচ্ছি, আমার বোন সকলে ওরা চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। তো আমাদের স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, 2 মিনিট লাগে, বেশি দূর ডিস্টেন্স নয়। তো আমি চলে যাচ্ছি, একটু ভেতর দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, এই কারণে। তো যেতে যেতে এখান থেকে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো আজকে একটু মনটা ভালো হয়ে গেছে, মানে একটু আনন্দই লাগছে যে অনেকদিন পরে স্কুলে যাচ্ছি। সেরকম তো সচরাচর স্কুলে যাওয়া হয় না, সকলের সাথে দেখা হবে। অনেক ছোটবেলায় যাদের মানে সাথে একসাথে পড়তাম, সকলকে তো সবসময় দেখা হয় না তাদের সাথে। তো তাই জন্যে মনটা একটু ভালোই হয়ে গেল। তো আমি চলে এসেছি স্কুলের সামনে। তো এসে দেখি মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আমি আসার আগেই অনেকে চলে এসছে, মানে সকলেই চলে এসছে। তো এখানটায় অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখানে হচ্ছিল বাচ্চাদের নাচ। তো আমি এখানে বসে গিয়েছিলাম নাচ দেখার জন্য। মানে খুবই ভালো লাগছিল, অনেক টিচার, শিক্ষক শিক্ষিকারা সকলে এখানটায় ছিলেন। মানে দেখে মনটাও খুব ভালো লাগছিল, আবার একদিকে খুব খারাপ লাগছিল যে এত প্রিয় একজন মাস্টারমশাই, যখন আমরা স্কুলের পাশ দিয়ে যেতাম তখন ওনার সাথে দেখা হলে উনি আমাদেরকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। তো আজকের পর থেকে উনি আর স্কুলে থাকবে না, তাই জন্য একটু খারাপ লাগছিল। তারপরে এখানে ছিল একটা ভাই, আমি একটু ভিডিও বানাচ্ছিলাম বলে দাদা আমাকে বকা দিচ্ছিল যে আমার ভিডিও করবি না, ওই জন্য। তারপরে এখানটায় স্যারের সাথে আমাদেরকে বলছিল যে এখনই মানে অনেক মানুষ ছিল, এবার সকলকে তো আলাদা আলাদা করে টাইম দেওয়া পসিবল না, এই জন্য এখানে টাইম দেওয়া হয়েছিল যে সকলে তাদের গিফট দিয়ে দেওয়া এবং ছবি তোলা এগুলো করে নাও, তারপরে আবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আমরা এখানে ছবি তুলে নিয়েছিলাম, এখানে ছিল আমার মিমি বোন, ওদের একটু ছবি তুলে দিচ্ছিলাম। তারপর এখানে আমাদের স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা মিলে স্যারকে গিফট দিচ্ছিলেন। এবং তারপরেই আমাদের স্কুলেরই একজন শিক্ষক, তিনি স্যারের জন্য একটা কবিতার মতনই আবৃত্তি লিখেছিলেন, সেটাই তিনি পাঠ করে শোনাচ্ছিলেন। সকলেই একটু ভাবুক হয়ে গেছিল। স্যারও আজকে মানে তার চোখ দিয়ে যেন জল বেরিয়ে বেরিয়ে যাবে এরকম, মানে ইমোশনাল হয়ে গেছিল। যেহেতু এতদিনের একটা জার্নি, প্রায় 16 বছরের স্যারের শিক্ষক জীবন এখানটাতে, এই স্কুলে রয়েছেন 16 বছর ধরে। তো একটা ইমোশনাল থাকেই এগুলো, যে এতদিনের একটা চাকরি জীবন থেকে তিনি বিদায় নিচ্ছেন, তো তাকে তো সেই কষ্টটা তিনি ফিল করতে পারছেন যে কীরকম লাগছে। আমাদেরও খুব খারাপ লাগছিল, সকলেরই অনেক খারাপ লাগছিল যে তবুও তিনি আসবেন মাঝের মধ্যে, আমাদের সাথে এসে দেখা করে যাবেন, স্কুলে আসবেন। এই স্যারটি আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছিলেন, মানে এমনই একজন ভালো মানুষ ছিলেন, পুরো একজন মাটির মানুষ। খুবই ভালো শিক্ষক ছিলেন তিনি, যে এরকম তিনি আমাদের পড়াতেন, তার পাশাপাশি তিনি একজন পুরোহিতও ছিলেন, স্কুলের যে কোনো পুজো অনুষ্ঠান তিনিই করতেন। তারপরে তিনি একজন ভালো শিল্পীও, তিনি খুব ভালো দারুণ সুন্দর গান করেন। এখানটায় সকলে ছিল, আরও অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই এসেছিলেন এখানটাতে তাকে বিদায় জানানোর জন্য। এরপর এখানে স্টার্ট হবে বাচ্চাদের ডান্স। একটা কালো ভ্রমর গুনগুন গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে, পলাশি জঙ্গলে রে। আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে। ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সকালে রে, বাজাচ্ছে সকালে। টং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি যা, টং ধাতুং ঢং তুং তুং ঢং তুং তুং ঢাকি যা। বাংলাবাসী বাজে তালে তালে,
বাচ্চাদের ডান্স শেষ হওয়ার পরে তারপরে এখানটায় একটা অন্য স্কুলে একটা ম্যাডাম তিনি এসে কিছু আবৃত্তি করলেন। দেন এখানে স্যার তার দুজন কলিগ যাদের সাথে তিনি আগে এয়ারফোর্সে ছিলেন তেনারা উপস্থিত হয়েছিলেন। তাদের সম্বন্ধে স্যার কিছু বলছিলেন। তারপরে তারাও স্যারের সম্বন্ধে অনেক কথাই বলেছিলেন যে স্যার একজন খুবই ভালো মানুষ ছিলেন। স্যার শুধু তাদের কলিগ নয়, স্যারকে তারা ছোটবেলা থেকে চেনে। স্যার খুবই একজন ভালো মনের মানুষ। পরে আমরা চলে গেছিলাম খাওয়ার ওখানটায়। তো খাবারে ছিল ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, চাটনি। তো এখানটায় হালকা অন্ধকার ছিল, এই জন্য আমরা ঠিক করে ভিডিওটা আসেনি। তারপরে বেরিয়ে দেখি স্যার এখানে গান করছিলেন। তো আমরা স্যারের গান শুনে নেব একটু। বাধা যদি বাসি মালা আমার মনে রে ময়ূর মোহে এসো আজ প্রেমের আদর ছড়িয়ে স্যারের গান শোনার পরে তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম বাড়িতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। বাই।